হাই গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো এখন বাজে 2:30, সবাই মোটামুটি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। আর আমি ভেবেছিলাম যে ভিডিওটা একটু সকাল থেকে স্টার্ট করব, কারণ তারপরে দেখলাম টুকটাক কাজ করতে করতে ভুলেই গেছি যে ভিডিও করতে হবে। তাই ভাবলাম স্নান করে এখন কি করি না করি তোমাদের সাথে টুকটাক জিনিস শেয়ার করে দিই। তো এখন আমার একটা কাজ আছে, তোমরা আগেই দেখেছো যে আমি একটা ছোট্ট আলমারি কিনে নিয়ে এসেছিলাম। তো এখানে সব জামা কাপড়গুলো পড়েছিল, তো সেগুলোকেই ভাবছি ভাঁজ করে গুছিয়ে সুন্দর করে ওই আলমারিটাতে রাখবো। আর দেবাশিস তো খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নেয়, ও রেস্ট নিক আর আমি ততক্ষণ ওই কাজগুলো করে নিই। ও তোমাদেরকে বললাম না যে আমি ততক্ষণ ওয়ার্ড্রপটা একটু গুছিয়ে নেব, আর দেবাশিস হয়তো শুয়ে পড়েছে। না, আজকে শোয়নি। কিরে, শুবি না? না রে, শুলে হবে না। কেন? এখনো ফটোগুলোকে সিলেক্ট করতে হবে। ক্যামেরাম্যান দাদারা বারবার ফোন করছে যে তোমরা ফটো সিলেক্ট করেছো কিনা। ওরা তো অ্যালবাম রেডি করবে না। দেখি কি ফটো তুমি সিলেক্ট করছো। এই যে আচ্ছা, তো আমাদের এইগুলো হচ্ছে বিয়ের ছবি, পরে অ্যালবাম হলে তোমাদেরকে দেখিয়ে দেবো। নে তুই সিলেক্ট কর। হ্যাঁ, তোর জন্য তোমার ঘুমটাও হলো না ঠিকঠাক। কেন, আমি কি বললাম তোর? আমি ভাবলাম যে একটু শোবো, রবিবার দুপুরবেলা তুই আমাকে বললি যে ফটোগুলো সিলেক্ট কর। তো তুই সিলেক্ট করে শুয়ে পড়, তারপর সিলেক্ট করবি। না না, হবে না, সব লেট হয়ে যাচ্ছে। তার জন্যই আগে সিলেক্ট করে নি, তারপর শোবো। তো বিকেলবেলা করে নিবি, এখন ছেড়ে দে। না, বিকেলে করলে হবে না। কেন? সানডে না, বিকেলে বেরোতে হবে। কোথায় যাবি তুমি? ঘুরতে যাবো। হ্যাঁ, বেরো। ঘোরার এত জায়গা রয়েছে, সানডে একটু আমি যাবো বেরোতে না। হবে। তোকে আমি ঠিক নিয়ে যাবো। চল, আমিও কাজ বাজ করি। বিয়ে করার আগে হ্যাঁ তোর সঙ্গে এখানে যাব ওখানে যাব, আর এখন বিয়ে করার পর আর ভালো লাগে না। ফালতু কোথাকার একটা। দেবো এক ঘুষি, ফালতু। চল রেডি হ। হ্যাঁ, 2:30-এর সময়, দুপুর 2:30 বাজে, এখন রেডি না, হবো? আমি এখন বলিনি, যা কাজ বাজ আছে তাড়াতাড়ি কমপ্লিট করে নে, বেরোনো হবে বিকেলে। ঠিক আছে, আপাতত কাজগুলো কমপ্লিট করি, তারপর দেখা যাবে। তো তোমরা তো আগের সপ্তাহে দেখেছিলে যে আমি এই আলমারিটা কিনেছিলাম, ছোট্ট একটা আলমারি, পুরোটাই খালি, এখনো কিছু সাজানো হয়নি। আর এখানে দেবাশিস সেদিন থেকেই পার্স, রুমাল, ওয়াচ সব রেখে দিয়েছে, আগে থেকেই জায়গা দখল করে নিয়েছে। ভাবছি এবার এগুলো আমি দখল করে নিই, না হলে ও আবার দখল করে নেবে। মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো কিছুটা আমি এখানে বেডের মধ্যে রেখেছি আর কিছুটা নিচে আছে। এবার শুধু এগুলো আলমারিতে ভরে দিলেই হয়ে যাবে। আমি দেবাশিসকে খুঁজছি আর মহারাজাকে দেখছি এখানে এসে বসে আছে ব্যালকনিতে। তো ডাকছি আমি, সারা দিসনি কেন? শুনতে পাইনি। শুনতে পাসনি? আমি এখান থেকে ডাকছি, তুই শুনতে পাসনি? আমি প্রকৃতির হাওয়া খাচ্ছিলাম তো, বুঝতে পারিনি। প্রকৃতির হাওয়া খাচ্ছিলে না? একটা দিতে পারলে না, প্রকৃতির হাওয়া খাওয়া বেরিয়ে যাবে। আর তুই বস না। না, বসবো না। কেন? দেখো ওয়েদারটা বেশ সুন্দর লাগছে, এখানে সূর্যি মামা পাটে যাচ্ছে আর হালকা হালকা হাওয়া দিচ্ছে। আর তার জন্য দেবাশিস এখানে ঘুম থেকে উঠে বসে পড়ছে। ঘুম হয়েছে তো ঠিকঠাক? হ্যাঁ, আর ফটো সিলেক্ট কমপ্লিট হয়েছে? মোটামুটি হয়েছে, সবটা হয় নাকি? সেটাই তোকেও তো কিছু করতে হবে। করে নেব। আমার ওপর ছেড়ে দে, সব আমার ওপর ছেড়ে দে, খালি দেবাশিস সব করবে। কখন রেডি হবি? কোথায় জন্য? কোথার জন্য মানে? সানডে আজকে বেরোবো না? ভাল লাগছে না। চল চল রেডি হ। ঠিক আছে, দেখছি। দেখতেই পাচ্ছ টুকটাক যা ছিল আলমারিতে ভরে দিয়েছি, আরও অনেক জামা আছে, সেগুলো আস্তে আস্তে বাড়ি থেকে নিয়ে আসলে এটাও ভর্তি হয়ে যাবে, প্লাস হয়তো বড় আলমারিটাও ভরে যাবে। বন্ধ করে দিই। তো কমপ্লিট হয়ে গেছে, বন্ধ করে দিলাম। ফাইনালি আমি রেডি হয়ে গেছি, আর হয়ে এবার যাই নিচে, গিয়ে দেখি দেবাশিস রেডি হয়েছে কিনা। অ্যাকচুয়ালি আমরা আজকে কোথায় যাব কোনো প্ল্যান নেই, জাস্ট বেরোচ্ছি, তাই এমনি হালকা পাতলা একটা টি শার্ট পরে নিয়েছি গরমে। তো তারপরে কি করি না করি সবটাই তোমরা দেখতে পাবে। তবে ইচ্ছে আছে একটুখানি যেহেতু হাওয়াটা দিচ্ছে, একটু চা খাবো বাইরে গিয়ে, তো দেখা যাক কি হয়।
এই দেখো আমি রেডি হয়ে বেরোতে পারিনি, অলরেডি গেটের কাছে বেরিয়ে গেছে। কার সাথে যাবি তুই? এই তো অরবিন্দকে নিয়েই চলে। চল যা, চলে যা, আমি উপরে চলে গেলাম। আচ্ছা রেডি তাড়াতাড়ি। তো রেডি আমি। Welcome to my party, we're just getting started. A life is a dream or a nightmare scarring. Hand me a drink cause I think I'm going all in. Get me a shrink who can catch me when I'm falling. Cover up my scars, flip the handlebars. Crashing in my car, wake up in a bar. I'll be a superstar. তো শেষে আমরা এসেছি এখানে ফুচকা খেতে। এমনি বেরিয়েছিলাম কোথাও এমনি ঘুরতে, তো দেবে তারপরে এখানে এসে বুদ্ধদাকে ফোন করলাম, তো বুদ্ধদা বললো আছে, তা ভাবলাম একটু ওদের বাড়িতে যাই, তাই দেবশ্রী সেখান থেকে মিষ্টি নিয়ে চলে এসেছে। তো চল, তো ফাইনালি আমরা এসেছি বুদ্ধদাদের বাড়ি, কোনো প্ল্যান ছাড়াই। সাডেন প্ল্যান। হ্যাঁ, তো রাস্তাতে দাদার সাথে দেখা হলো আর আমরা চলেও গেলাম। আর তোর মনে আছে তোর এখানে প্রথম কিন্তু আইবুড়ো ভাত হয়েছিল? প্রথম হয়েছিল। হ্যাঁ, আমার থার্ড ছিল। দাদার সঙ্গে দেখা হয়ে গেল, দাদা আবার বাড়িতেও আসতে বললো, নাহলে আমরা বেরিয়ে যেতাম। হ্যাঁ, আর আমাদের আমার থার্ড আইবুড়ো ভাত আর জোড়া আইবুড়ো ভাত আমাদের এখান থেকেই স্টার্ট হয়েছিল। আমরা খাচ্ছি হচ্ছে আলুর চিপস, মানে আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে এগুলোকে ভাজে দিয়েছি। খেতে কিরকম রে? আমি তো প্রথমে বুঝতেই পারিনি যে একটা আলু আছে, এত সুন্দর টেস্ট। তারপরে তুই তো বললি। হ্যাঁ, ও সব কচু অমুক তমুক বলে যাচ্ছে। তো আমাদের আলু চিপস না, হ্যাঁ আলু চিপস খাওয়া হয়ে গেছে। এরপর বৌদি দিয়ে গেছে চিকেন পকোড়া, তার সাথে স্যালাড, একটার পর একটা খাওয়া হচ্ছে আর দেবাশিসের থেকে রিভিউ নেওয়া হচ্ছে। বলো। আমরা জানলে আসতামই না, একে তো না বলে এসেছি, তার উপরে একটার পর একটা আইটেমস নিয়ে আসছে। এটা কিছুই না, বলো। নরমালি এটা চলে এসেছে। হঠাৎ করে প্ল্যান করেছে, আমরা সেটা হঠাৎ করে প্ল্যান করে চলে এসেছে দীপ। কিছু করার নেই। তো তোমরা তো দেখলে আমরা ওখানে পকোড়া খাচ্ছি, তারপর কেন আমরা হঠাৎ করে বাড়ি চলে এলাম না, হঠাৎ করে আমরা বাড়ি আসিনি, আমরা ওখানে ফ্রাইড রাইস, চিকেন কষা ডিনার করেই এসেছি। সেই টাইমে আর ব্লগ করিনি, কারণ রাত্রির হয়ে যাচ্ছিলো, তাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে ফাইনালি বাড়ি চলে এসেছি। আজকে হঠাৎ করে বেরিয়েছিলাম কোনো প্ল্যান ছাড়া, কিন্তু দিনটা বেশ ভালোই কাটলো। তো দিনটাও আজকে অনেক লম্বা ছিল, কিন্তু আমার ভিডিওটা করেছি খুব ছোট, বেশ ভালোই লেগেছে। দুপুরের পর থেকে দিনটা আমার ভালোই কেটেছে। অবভিয়াসলি সকালটাও ভালো কেটেছিল, তোমাদের সাথে শেয়ার করবো ভেবেছিলাম, কিন্তু করা হয়নি। তো আজকের দিনটাও শেষ হয়েছে আর আমার ভিডিওটাও এন্ড হয়েছে। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিও। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি ভিডিওটাকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো বাই। Living life every day, late at night, not okay.